দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আমার অনেক বছরের স্বপ্নের প্রথম ভাগ এবং সবচেয়ে বড় ভাগ পূরণ হয়েছে গত জুলাই আগস্টে নূতন প্রজন্মের জাগরণে নিজের অধিকার বুঝে নিতে। দ্বিতীয় পর্ব পূরণ হয়েছে আল্লাহর রহমতে এই নূতন প্রজন্মের রাজনৈতিক দল গঠন করে। তাই জাতীয় নাগরিক পার্টিকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা ও রইল শুভকামনা। হোক নবীনদের শুরু, আর দুর্নীতিবাজ অপরাজনীতিবিদ প্রবীণদের হোক শেষ। দুর্নীতি, অপরাজনীতি এই জাতিকে করেছে জর্জরিত ও দুর্বল, তাই আবার নূতন করে শুরু করতে হবে। তাই জাতীয় নাগরিক পার্টির প্রতি আমার প্রাথমিক কিছু উপদেশ, আশা করি তা তোমরা দেশ ও জনতার এবং তোমাদের সফলতার স্বার্থেই অনুসরণ করবে ইনশাআল্লাহ। প্রথমত, তোমাদের নিজেদেরকে রাজনীতিবিদ ভাববে না। তোমাদের সৃষ্টি কিন্তু এই রাজার নীতি নিয়ে খেলা করার জন্য হয়নি। তোমাদের সৃষ্টি হয়েছে অবহেলিত দেশ ও জনতার সাথে কাজ করার জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। মনে রাখবে, দেশ ও জনগণ আগে, আর তোমাদের দল ও ব্যক্তি স্বার্থ সবার শেষে। মনে রেখো, শুধু শহরগুলোতে বসে মিটিং মিছিল করলেই হবে না, তোমাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে। সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে জনতার সাথে মিশে যেতে হবে। তাদেরকে বুঝতে হবে, তাদের চাওয়া পাওয়া মূল্যায়ন করতে হবে, তবেই তোমরা সফল হবে। অন্যান্য ছোট ও মাঝারি বা বড় রাজনৈতিক দলের নেতাদের প্রতি সম্মান রেখে কথা বলতে হবে ও সেইভাবে ব্যবহার করতে হবে। মনে রেখো, এক দলের নেতা যদি আরেক দলের নেতাকে সম্মান করে, তবে এক দলের কর্মী আরেক দলের কর্মীকে সম্মান করবে। বাংলাদেশে গত 54 বছর এইসব দুষ্ট রাজনৈতিক দলগুলো নেতারা মারামারি করেছে, যার ফলে রাস্তাঘাটে কর্মীরা নিজেদের মাঝখানে মারামারি করেছে, আর তাতে ক্ষতি হয়েছে দেশের এবং জনগণের। সুতরাং তোমাদেরকে তার উদাহরণ সৃষ্টি করতে হবে যে কিভাবে এক দলের নেতা এক দলের কর্মী আরেক দলের নেতা ও কর্মীর সাথে সুন্দর ভ্রাতৃমূলক ব্যবহার করতে পারে। তোমরা হয়তোবা প্রথমবার এই ক্ষমতায় এককভাবে আসতে পারবে না, তবে কোয়ালিশন গঠনের মাধ্যমে তোমাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব ইনশাল্লাহ। তাই সকল দলের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো। অর্থ, ব্যক্তিগত স্বার্থ ও নিজেদের মাঝখানে ভুল বুঝাবুঝি ডেকে আনে ধ্বংস ও পতন। তাই ভুলেও কখনো ক্ষমতা, অর্থ, ব্যক্তিগত স্বার্থ ও ভুল বুঝাবুঝিকে নিজেদের মাঝখানে আনবে না। যদি দেশ ও জনগণের প্রতি আন্তরিক হও, তবে জনগণই তোমাদেরকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ। মনে রেখো, তোমাদের মাঝখানে ভাঙন ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য ভারতের এবং তাদের রেখে যাওয়া বাংলাদেশে গোয়েন্দা সংস্থাতে যেই সব মির্জাফর বেঈমানরা আছে কিছু, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। তাই তোমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে এবং কখনোই নিজেদের মাঝখানে ভুল বুঝাবুঝি আনা যাবে না। যখনই কেউ তোমাদেরকে কোনো অপতথ্য দিবে, তা সরাসরি নিজেদের মাঝখানে আলোচনা করবে, কখনোই ভুল বোঝাবুঝির সুযোগ দেওয়া যাবে না। মনে রেখো, যে কোনো সংগঠন বা দলের সবচেয়ে বড় শক্তি হচ্ছে শৃঙ্খলা। দলের নেতাদের প্রতি সম্মান রেখে ব্যবহার করবে ও তাদের কথা শুনবে। তার মানে এই না যে তোমরা ভুল সংশোধন করবে না এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না। যদি দলের নেতারা ভুল করে, তা সংশোধন করার চেষ্টা করবে সবাই মিলে, আর যদি অন্যায় করে তাকে প্রতিহত করবে। স্কুল,
কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের রাজনীতিতে তোমরা জড়াবে না। তাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে দাও, কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যদি জ্ঞানী না হয়, তারা যদি নিজেদের মাঝখানে সৃজনশীলতা না আনতে পারে, তাহলে নিজের জন্য এবং দেশের জন্য কোনো কাজে আসবে না। মনে রেখো, সুদূর প্রসারী দৃষ্টি ও চিন্তা ভাবনা না থাকলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। তাই সুদূর প্রসারী হতে হবে তোমাদেরকে। সর্বশেষে আগামীকাল থেকে রোজা শুরু হতে যাচ্ছে, তাই ধর্ম ও কর্ম উভয়ই চালু রাখতে হবে। মনে রেখো, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17ই রমজান 13ই মার্চ জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন, এবং এই সম্পূর্ণ রমজান কিন্তু এই মার্চ মাসেই। আর সেই 13ই মার্চ 17ই রমজানে কিন্তু আমাদের নবীজি যুদ্ধ করেছিলেন। তোমরা গত জুলাই আগস্টে বাংলাদেশ থেকে স্বৈরাচারী জাহেলকে বিদায় করেছ, কিন্তু বাংলাদেশে এখনও জাহেলের রেখে যাওয়া সকল প্রশাসনে, সামরিক বাহিনীতে এবং প্রশাসনে জাহেলের রেখে যাওয়া সব বদগুলা রয়ে গেছে। তাদের বিরুদ্ধে তোমাদের প্রতিনিয়ত সচেতন থাকতে হবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে। যতদিন এদেরকে সম্পূর্ণরূপে নির্মূল না করা যাবে, ততদিন পর্যন্ত সত্যিকারের বিজয় আসবে না। একই সাথে তোমাদের সচেতনতা এবং দৃষ্টি খোলা রাখতে হবে ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। ভারতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সকলেই একতার সাথে, সকল শক্তি নিয়ে। এই বলে আবারও তোমাদের শুভ কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।